বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। আজকে 29 রোজা, তো একটু মার্কেটের দিকে চলে আসলাম। এখানে একটা মেলা হচ্ছে, তো একটু সামান্য কিছু কেনাকাটা ছিল মেলার ভিতরে, তাই ঢুকলাম। আরও একটু কিছু কেনাকাটা আছে, সেটা বাসায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম আর কি মার্কেট থেকে। তো চলো এখন মেলার ভিতরে ঢুকবো। এই যে আমরা মেলার ভিতরে ঢুকতেছি। এখানে খুলনাতে পিকচার প্লেসের পাশেই সবসময় এই মেলাটা থাকে। এটা হচ্ছে 12 মাসি মেলা বলে, 12 মাসে এখানে মেলা চলে। এখন আর এটাকে মেলা বলা যায় না, শপিং মলের মতো হয়ে গেছে। এখানে কসমেটিক্স, কুকারিজ সামগ্রী সবকিছুই পাওয়া যায়। তো চলো তাহলে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এটাই আর কি তোমাদের কাছে বলবো। বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। বন্ধুরা আসলে মেলাতে এসে কেনার মন করে আসলে এসে দেখি, যেটাই দেখি সেটাই কমন মনে হয়। আনকমন কিছুই দেখা যায় না। যেখানেই যাই না কেন সবই একই জিনিস, একই মডেল। এর জন্য কেনার মনটা ভেঙে যায়, তাই কিছুই কিনলাম না তেমন। বন্ধুরা মেলার ভিতরের কেনাকাটা শেষ, এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব। এই যে এখন মেলা থেকে বের হয়ে যাচ্ছি। তো মেলা থেকে বের হয়ে এখানে জুস বিক্রি হচ্ছে, এখানে থেকে একটু জুস খাইলাম। খুবই টেস্টি ছিল জুসটা। তারপর চলে আসলাম, দেখো এখানে পর্দা গ্যালারিতে। এখানে সুপার কভার, তারপরে কুশন কভার, কুশন, পর্দা, চাদর সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে আমি একটা সুপার কভার কিনলাম। চলো দেখতে থাকো।
বন্ধুরা, আজকের মতো শপিং এখানেই শেষ। চলো তাহলে বাসায় চলে যাই। বাসায় যেয়ে শেয়ার করব তোমাদের সঙ্গে কি কি কিনলাম। বন্ধুরা, তোমরা দেখছিলা জুতোর মার্কেটে গেছিলাম, তো কি জুতা কিনলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। যে এটা হচ্ছে মেয়ের, দেখো এটা আমার জন্য। আর দেখো মাটির কাপ কিনলাম। এখানে আমরা বন্ধুরা গেছিলাম এইটা কিনতে পা ঘষার জন্য। আমার পা ফেটে যাচ্ছে, যার জন্য এটা আমার খুবই দরকার। অনেক কিছুই কিনছি, প্লাস্টিকের, তারপরে স্টিলের, কোনোটাতেই আমার ভালো কাজ হয় না। এটাই ভালো, মাটি। তারপরে কাপ দুটো পছন্দ হলো, তাই কাপ কিনলাম। কাপ দুটো খুবই হালকা। বন্ধুরা, মেলাতে গেছিলাম চুলের কাটা কিনতে, কিন্তু খুব বেশি পছন্দ হচ্ছিল না, একটাই কিনছি। আর হেজাব পিন কিনলাম। এই ছিল মেলার কেনাকাটা, আর কিছুই কিনে নাই। বন্ধুরা, মূল আকর্ষণ মার্কেটে যাওয়ার এইটা খুবই প্রয়োজন ছিল আমার একটা সোফার কভার। আমার সোফাটা বিড়ালে নষ্ট করে ফেলছে। তোমরা সবাই জানো যে আমার অনেকগুলি বিড়াল আছে। বিড়ালে আমার সোফা নষ্ট করে ফেলছে। এখন আপাতত সোফাটা যাতে একটু ঈদে লুকটা ভালো আসে, যার জন্য আমি একটা সোফার কভার কিনে নিয়ে আসলাম। তো মার্কেটে মূলত আমি এই সোফার কভার কেনার জন্যই গেছিলাম, আর বাকি টুকিটাকিও একটু কিনে নিয়ে আসলাম। বন্ধুরা, সোফার কভার তো দেখানো হয়ে গেল। তারপর আমার বোন যে তোমাদের ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট করতে চেয়েছিল, সেই পাঞ্জাবিটা, এই যে পাঞ্জাবিটা কেনার জন্য আমরা রেলওয়ে মার্কেটে গেছিলাম। একটা পাঞ্জাবি আর হচ্ছে একটা গেঞ্জি। এটা আমার বোন আপনাদের ভাইয়াকে গিফট করছে। তারপর কেমন হলো তোমাদের একটু বের করে দেখালাম প্যাকেট থেকে। পাঞ্জাবিটা ছিল নেভি ব্লু কালারের ভিতরে। তো পাঞ্জাবিটা কেমন হলো একটু কমেন্ট করে জানিও। তোমাদের সোফার কাভার তো দেখালাম, এবার কাভারটা পরানোর পরে সোফাটার লুকটা কেমন আসে সেটা একটু না দেখালে ভালো লাগছিল না, তাই সেটাও তোমাদেরকে একটু দেখালাম। তো কাভারটা পরানোর পরে সোফাটা একটু দূরে দূরে লাগছে, কেমন জানি মনে হচ্ছিল একটু দূরে হয়ে গেছে সোফাগুলি, ছড়ানো ছিটানো। এভাবে কেমন লাগতেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, দূরে থাকলে কেমন লাগে। ওই কর্নারে আছে আমার ডিপ ফ্রিজটা, আর এই পাশের কর্নারে একটা বক্স আছে। তো একটু দূরেই মনে হচ্ছে
আমি আবার একটু কাছে এনে দেখব কেমন লাগে। তোমরা একটু কমেন্ট করে জানাবে। এবার দেখো আমি একটু কাছে নিয়ে আসলাম সোফাটা। আমার কাছে মনে হচ্ছে কাছে থাকলেই বেশি ভালো লাগে, একটু কাছে কাছে। তো সুপার কভারটা তোমরা তো প্রথমে আমি আসলে দেখানো উচিত ছিল যে আমার সোফাটার কভার পরানোর আগের লুকটা কেমন ছিল। কভার পরানোর পরে আমার ড্রয়িং রুমের লুকটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে একটু জানাবে। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।